এই ক্যাপিটাল গেইন যদি আপনার না হয় তাহলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কোনো লাভ নেই। অর্থাৎ আপনি আপনার মূলধনকে যদি কয়েক গুণে বাড়িয়ে না নিতে পারেন তাহলে কিন্তু এখানে বিনিয়োগ করে কোনো লাভ নেই। প্রিয় দর্শক, আমরা শেয়ার মার্কেটে কেন বিনিয়োগ করি? আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করি মূলত ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন বা ওয়েলথ ক্রিয়েশনের জন্য, ওয়েলথ ক্রিয়েশনের জন্য। অর্থাৎ আমাদের মূলধনের কয়েক গুণ ফিরে পাওয়ার জন্য অথবা আমাদের সম্পদকে কয়েক গুণ করার জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগের মূল লক্ষ্যই হলো এটা। এখন কথা হচ্ছে কিভাবে শেয়ার মার্কেটে আপনার ক্যাপিটাল গেইন হয়, অর্থাৎ আপনার মূলধন কয়েক গুণে বৃদ্ধি পায়। ধরুন আপনি আজকে একটি শেয়ার 50 টাকা দিয়ে কিনলেন, ঠিক 5 বছর পর ওই শেয়ারটির দাম হলো 300 টাকা। এখন খেয়াল করে দেখুন, আজকে আপনি শেয়ারটি 50 টাকা দিয়ে ক্রয় করলেন, 5 বছর পর আপনি 300 টাকা ওই শেয়ারটির দাম হয়ে গেল। যদি আপনি ওই শেয়ারটি তখন বিক্রি করেন তাহলে আপনার যে মোট মূলধন ছিল 50 টাকা, তার প্রায় 6 গুণ আপনার ক্যাপিটাল গেইন হয়েছে, 6 গুণ আপনার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে ক্যাপিটাল গেইন। এখন কথা হচ্ছে ক্যাপিটাল গেইন কখন হয়? যদি আপনি আজকে যে শেয়ার কিনছেন সেই শেয়ারগুলো যদি ভবিষ্যতে বৃদ্ধি পায় দাম, তাহলে আপনার ক্যাপিটাল গেইন হবে, আদারওয়াইজ আপনার ক্যাপিটাল গেইন হবে না। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনে কোন কোন সেক্টরের শেয়ার ভালো করতে পারে বা ভালো গ্রোথ হতে পারে, আপনাকে ক্যাপিটাল গেইন দিতে পারে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমাদের জন্য বিনিয়োগ করা অনেকটাই সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ওই সব সেক্টরগুলো নিয়ে যেসব সেক্টরগুলো আগামী দিনে খুব ভালো করতে পারে, বুম করতে পারে এবং সম্ভাবনাময়। কারণ এগুলো জানতে পারলেই আপনি বুঝতে পারবেন আগামী দিনে আপনার ক্যাপিটাল গেইন কিভাবে হবে। আর এগুলো জানতে পারলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার বিনিয়োগ স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন। প্রিয় দর্শক, যারা একদম নতুন আছেন তারা শেয়ার মার্কেটের কাঠামোটি বা সিস্টেমটি একদমই বোঝেন না, শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা নেই। অথচ শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে শেয়ার মার্কেট সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। অর্থাৎ শেয়ার মার্কেটের A to Z বেসিক সম্পর্কে আপনার একটি স্পষ্ট ধারণা থাকতে হবে, না হলে আপনি এখান থেকে কোনো মতেই লাভ করতে পারবেন না। একদম নতুনদের জন্য আমি শেয়ার মার্কেটের একটি কোর্স নিয়ে এসেছি, শেয়ার মার্কেটের বেসিক A to Z কোর্স। এই কোর্সটি করলে আপনি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একেবারে ক্লিয়ার একটি ধারণা পাবেন। আমি কোর্সটির দাম রেখেছি মাত্র 500 টাকা। আপনারা যারা এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই ভিডিওতে দেয়া অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি পরবর্তীতে আপনাদেরকে কোর্সটি ক্রয় করার পরবর্তী যাবতীয় প্রক্রিয়া আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি প্রজেকশন করি তাহলে বলতে পারি আগামী দিনে যে সেক্টরটি বুম করবে সেই সেক্টরটি হলো ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ ঔষধ শিল্প আগামী দিনে কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে এবং আপনাকে ভালো একটা গ্রোথ এনে দেবে। কারণ হচ্ছে আমাদের দেশে দেখবেন মানুষের রোগ ব্যাধি এটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন এবং ঔষধের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই কিন্তু ঔষধ রপ্তানি করে, এটি একটি গুড ইন্ডিকেটর এবং গুড সাইন। এই দুটি কারণে আগামী দিনে মনে করা হচ্ছে ঔষধ শিল্প বা ফার্মাসিউটিক্যালস খাতটি ভালোভাবে গ্রোথ করবে, আপনাকে ভালো গ্রোথ এনে দেবে এবং বুম করবে। সুতরাং আজকে যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি ফার্মাসিউটিক্যালস সেক্টরটির প্রতি আপনি নজর রাখতে পারেন। ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে, আপনি সেগুলোর দিকে আপনার চোখ রাখতে পারেন। প্রিয় দর্শক, আগামী দিনে ভালো করার আরেকটি সেক্টর হলো টেক্সটাইল অ্যান্ড RMG, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল। এই দুটোই আগামী দিনে ভালো করতে পারে। বিশেষ করে বাংলাদেশ ভারত দুটো দেশই আগামী দিনে ভালো করতে পারে। আপনারা আমাদের বাংলাদেশের তো রপ্তানির একটি আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে আমাদের টেক্সটাইল এবং RMG সেক্টর। এটি আগামী দিনে হয়তোবা আরও ভালো করার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ এবং ভারত দুদেশেই এই শ্রমিকদের লো কস্ট শ্রমিক পাওয়া যায়, এটি একটি বড়
কারণ, যার ফলে ক্রমাগত কিন্তু পোশাক শিল্পের রপ্তানি বাড়ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে টেক্সটাইল খাতের যে শেয়ারগুলো আছে, আরএমজি খাতের যে শেয়ারগুলো আছে, সেগুলো আগামী দিনে বেশ ভালো পরিমাণে গ্রোথ এনে দিতে পারে। সুতরাং আপনি এদিকেও নজর রাখতে পারেন। প্রিয় দর্শক, আগামী দিনে আরেকটি সেক্টর বেশ ভালো করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত দুটো দেশেই, সেটি হচ্ছে হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বিজনেস আগামী দিনে বেশ ভালো করতে পারে। এর কারণ হিসেবে আপনারা দেখবেন অলরেডি বাংলাদেশ এবং ভারত দুদেশেই এই সেক্টরটা কিন্তু বেশ ভালো গ্রোথ করেছে এবং এই সেক্টরে কিন্তু বেশ ভালো ভালো কিছু কোম্পানি আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইভেন বাংলাদেশ এবং ভারতের দু জায়গায় গ্রামে গঞ্জে একেবারে যে গ্রামগঞ্জে যে বাজার আছে, সে বাজার পর্যন্তও কিন্তু আপনি দেখবেন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষের যেহেতু স্বাস্থ্য ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, সুতরাং মানুষের আরও বেশি বেশি স্বাস্থ্যসেবা প্রয়োজন। আর এই কোম্পানিগুলো যেটা করছে যে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবার চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে এই সেক্টরটি আগামী দিনে বেশ ভালো পরিমাণে গ্রোথ এনে দিতে পারে এবং এটি ভালোভাবে বুম করার সম্ভাবনা আছে। সুতরাং এটি একটি পোটেনশিয়াল সেক্টর। আপনারা এই সেক্টরটির দিকেও নজর রাখতে পারেন। যদি এই সেক্টরটিতে ভালো ভালো কোম্পানি আপনারা পেয়ে যান, সেদিকে আপনারা একটু চোখ রাখবেন সতর্কভাবে। প্রিয় দর্শক, আগামী দিনে আরেকটি সেক্টর বেশ ভালো করতে পারে, সে সেক্টরটি হলো পাওয়ার অ্যান্ড এনার্জি। এই সেক্টরটি আগামী দিনে বেশ ভালো করার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ এবং ভারত দুটোই ডেভেলপিং কান্ট্রি। আগামী দিনে এই দুটো দেশে উন্নয়নের যে বর্তমান ধারা চলছে উন্নতির, সে ধারা অব্যাহত থাকবে। আর যেহেতু লার্জ স্কেলে উন্নতির ধারা অব্যাহত থাকবে, সেহেতু আরও অধিকতর পাওয়ার বা শক্তি দরকার হবে। সুতরাং সে কারণেই এই পাওয়ার সেক্টরের চাহিদা বেড়ে যাবে এবং এখনকার চেয়ে আগামী দিনে পাওয়ার সেক্টর আরও বেশি বুম করবে। তাছাড়া এই পাওয়ার সেক্টরের আরেকটি সাব সেক্টর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য যে শক্তি বা জ্বালানির যে চাহিদা, সে দিকটাও চাহিদাটা খুব বেড়ে যাবে, যেটি পাওয়ার সেক্টরের অন্তর্গত। সেটি হলো সৌরবিদ্যুৎ। আগামী দিনে সৌরবিদ্যুতের প্রবল চাহিদা, এখনই চাহিদা আছে, আগামী দিনে প্রবল চাহিদা বেড়ে যাবে। কারণ আমরা জীবাশ্ম জ্বালানি খরচ করে যে পাওয়ার উৎপাদন করি, এটির দিকে মানুষের একটি নেগেটিভ মনোভাব তৈরি হচ্ছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি বা যে তেল, এর সাপ্লাইও কমে আসছে, যে কারণে মানুষ রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং আগামী দিনে আপনার পাওয়ার সেক্টর এবং এনার্জি সেক্টর বুম করার সম্ভাবনা আছে। আপনাকে বেশ ভালো পরিমাণে একটি গ্রোথ এনে দিতে পারে, আপনার ভালো রকমের ক্যাপিটাল গেইন হতে পারে। সুতরাং এই সেক্টরটির দিকেও আপনারা একটু সতর্ক নজর রাখবেন। প্রিয় দর্শক, আগামী দিনে আরেকটি সেক্টর বেশ ভালো করবে, সেটি হচ্ছে আইটি সেক্টর। এই আইটি সেক্টরটি আগামী দিনে প্রযুক্তি খাতটি আগামী দিনে ভালো করবে, কারণ বর্তমান বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এই আইটি সেক্টর এবং আগামী দিনেও এই নিয়ন্ত্রণ বেশ কয়েক দশক যাবৎ অব্যাহত থাকবে। হয়তো বা আইটি সেক্টরের ডেভেলপমেন্ট আসবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে আইটি সেক্টর আগামী দিনে অবশ্যই বুম করবে। সুতরাং আপনার এদিকটায় নজর রাখতে হবে। আপনি যদি আইটি সেক্টরের ভালো ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করার সুযোগ পান, বেস্ট কোম্পানিগুলোতে, তাহলে আপনি সেই সুযোগটা লুফে নিতে পারেন। অবশ্যই বিনিয়োগের আগে আপনি কোম্পানিগুলো পর্যালোচনা করবেন, ফিনান্সিয়াল অ্যানালাইসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তারপরে বিনিয়োগ করবেন। তবে আগামী দিনে যেহেতু এই সেক্টরটি বুম করবে এবং এই সেক্টরটি যাবতীয় সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, সুতরাং এই সেক্টরটিতে ভালো পরিমাণে আপনার ক্যাপিটাল গেইন হতে পারে, ওয়েলথ ক্রিয়েশন হতে পারে। সুতরাং সতর্ক দৃষ্টি রাখবেন এই সেক্টরের প্রতি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রধান খাতগুলো, যেগুলো আগামী দিনে বেশ ভালো পরিমাণে আপনাকে ক্যাপিটাল গেইন এনে দিতে পারে বা বুম করতে পারে, ভালো গ্রোথ হতে পারে। এবার আরও কিছু সেক্টর আছে যেগুলোতে মিড গ্রোথ হলেও বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে, অর্থাৎ সম্ভাবনা আছে। তার মধ্যে একটি হচ্ছে ব্যাংকিং খাত। দেখুন, বাংলাদেশ এবং ভারত দুটো দেশই কিন্তু উন্নয়নশীল দেশ এবং প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ব্যাংক কিন্তু ভবিষ্যতে ভালো পরিমাণে ব্যবসা করবে। সুতরাং ব্যাংক সেক্টরের একটি ভালো গ্রোথ কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। সুতরাং আপনি ব্যাংক সেক্টরের দিকেও নজর রাখতে পারেন। এরপরে আরেকটি সেক্টরের কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে
টোবাকো সেক্টর। এই টোবাকো সেক্টর যদি আপনাকে একেবারে খুব অতিরিক্ত হাই গ্রোথ দেবে না, কিন্তু একটি মডারেট গ্রোথ কিন্তু আপনাকে দেবে। কারণ টোবাকো সিগারেটের ব্যবসা বা ধূমপান যেটা, এই ব্যবসাটা কিন্তু সহজে বন্ধ হবে না, কোনো দেশেই বন্ধ হবে না। বাংলাদেশ এবং ভারতে আপাতত সে ধরনের সম্ভাবনা নেই। সুতরাং আপনি যদি এই টোবাকো কোম্পানির মার্কেট লিডার যে সকল কোম্পানি আছে টোবাকো সেক্টরের, সেক্ষেত্রে আপনি যদি সেদিকে নজর রাখেন বা আপনি যদি বিনিয়োগ করতে চান, তাহলে মনে হচ্ছে আগামী দিনে একটি ভালো পরিমাণে মডারেট গ্রোথ আপনি পেতে পারেন। সুতরাং এই সেক্টরটার দিকে আপনি নজর রাখতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি সেক্টরে আপনারা নজর রাখতে পারেন, সেটি হলো সিমেন্ট সেক্টর। বাংলাদেশ এবং ভারত যেহেতু দুটোই ডেভেলপিং কান্ট্রি, এখানে প্রচুর পরিমাণ উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রমের স্কেল আরও বাড়বে। সুতরাং সেক্ষেত্রে সিমেন্টের চাহিদা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যদিও এই সেক্টরটিতে হাই কম্পিটিশন আছে, অনেক পরিমাণ কোম্পানি আছে, তারপরও এই সেক্টরটি ভবিষ্যতে মোটামুটি একটি মডারেট গ্রোথ আপনাকে এনে দিতে পারে। সুতরাং এই সেক্টরটার দিকে নজর রাখার জন্য আমি আপনাকে পরামর্শ দেব, এই সেক্টরটার দিকে আপনি নজর রাখতে পারেন এবং এই সেক্টরের যত মার্কেট লিডার কোম্পানি আছে বা টপ 10 কোম্পানি আছে, আপনারা সেগুলোতে বিনিয়োগের চিন্তা ভাবনা করতে পারেন। প্রিয় দর্শক, তো আজকে আমি আপনাদের এটা বোঝাবার চেষ্টা করলাম যে আগামী দিনে কোন কোন সেক্টরগুলো ভালো করতে পারে। কারণ এগুলো যদি আপনি বিনিয়োগের আগে বিশ্লেষণ না করেন, তাহলে আপনি কিন্তু সুফল পাবেন না। আর এগুলো বিশ্লেষণ করে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ভালো পরিমাণে ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল গ্রোথ করতে পারবেন। দেখুন, দিন শেষে একটি কথা, শেয়ার মার্কেটে আমাদের বিনিয়োগের কারণ হচ্ছে ক্যাপিটাল গ্রোথ। এই ক্যাপিটাল গেইন যদি আপনার না হয়, তাহলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কোনো লাভ নেই। অর্থাৎ আপনি আপনার মূলধনকে যদি কয়েক গুণে বাড়িয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ করে কোনো লাভ নেই। সুতরাং আপনাকে এমন সেক্টরে বিনিয়োগ করতে হবে যার ফলে আপনার ক্যাপিটাল কিন্তু কয়েক গুণে বৃদ্ধি পাবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার আমাকে উৎসাহিত করে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সকলে। সবাইকে ধন্যবাদ।